সকাল থেকে আয়োজন হয়েছে, আপনারই তো দেখতে পাচ্ছেন কি আয়োজন হয়েছে। মানে অলরেডি তো একটা লট সিঙ্গাড়া ফুরিয়ে গেছে, এবার আরেকটা লট অর্ডার দেওয়া হয়েছে, আশা করি চলে আসবে। তো কাজে এই হচ্ছে ব্যাপার, এবং সাংঘাতিক অভাবনীয়, মানে আমাদের কাছে একটা মানে ভীষণ একটা মুভিং একটা ব্যাপার। আর কারাকাটা এসছে টলিউড ইন্ডাস্ট্রি থেকে আজকে উদযাপন করা। আজকে এমনি এখন ব্যাপারটা হচ্ছে যে মানে বাবার সঙ্গে যারা কাজ করেছেন তারা তো আর এখন কেউ নেই, মানে অধিকাংশই। কাজেই এখন যারা আসছেন সবই অচেনা অজানা, এবং যেটা আমাদের কাছে খুবই মানে একটা ভীষণ মানে মনকে ছুঁয়ে যায় আর কি। 8 থেকে 80 সব সব বয়সের, 8 কেন বলবো, কোলের শিশুও এসছেন। এবং শুধু তাই নয়, মানে ক্রাচে, অটিস্টিক ইত্যাদি এরা সকলে এসছেন, এবং একটা পুরো গোটা স্কুল বাস এসছিল সকালে, তার থেকে সব পুরো স্টুডেন্টসরা এসছে। কাজে আমাদের কাছে এটা ভীষণই খুব একটা ইম্পর্ট্যান্ট দিন, এবং এটার জন্য সত্যিই আমরা উন্মুখ হয়ে থাকি। এবং দাদা এটা প্রায় উৎসবের মতো হয়ে একেবারেই একেবারেই উৎসব, এবং এটা শুরু হয়েছে কিন্তু সকাল 7টা থেকে। আপনারা একটু লেটে এসছেন, 7টা থেকে শুরু হয়েছে, এবং এটা চলবে মোটামুটি রাত 12:30 অবধি। মানে অনেকক্ষণ তো তাহলে বসে থাকে। হ্যাঁ অনেকক্ষণ, হ্যাঁ না না, সেটা আমরা মাঝে মাঝে সার্কুলেট করব, কিন্তু আর মানে কোনো রেসপাইট নেই, মানে ননস্টপ আর। এবং এটা এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের কাছে। এখন থেকে যারা দর্শক আছে মোস্ট মানে তোমাকে হচ্ছে কোনো প্রশ্ন এমন প্রশ্ন করেছে তোমাকে, মানে যেটা তোমার মন ছুঁয়ে গেছে এখনো কোনো দর্শক মন ছোঁয়ার, আজকের দিনে মন ছোঁয়ার প্রশ্ন খুব একটা আসে না, খুব একটা একই জিনিস আসে, বুঝতে পারছো। কাজেই সেখানে খুব একটা কিছু বলার থাকে না আর কি। মানে আমি সবসময় বলি যে আগেরটা জেরক্স করে এবারে চালিয়ে দাও আর কি, এই হচ্ছে ব্যাপার আগের বছরেরটা। কাজেই প্রতি বছরই একই, আমার দরজা খোলা থাকে সকাল থেকে রাত অবধি, সকলেই আসতে পারেন, এবং তাদের যতটা আমরা পারি একটু আদর আপ্যায়ন করা হয়, এইটুকুই। একজন দর্শক জিজ্ঞাসা করেছিল মেমোরি ব্যাপারে, তুমি বলে কোনো মেমোরি না, মেমোরি মানে অত ছোট বয়সে তো মেমোরি থাকাটা খুব মুশকিল, কিন্তু মানে আস্তে আস্তে তো অবশ্যই হয়েছে। পথের পাঁচালী শুটিং ভীষণ ফেন্ট আমার মনে আছে, তো কাজেই সেরকম তো হয়েছে অবশ্যই, কিন্তু একেবারে খুব ছোটোবেলা তো মেমোরি সেরকম থাকে কি আমার তো মনে হয় না, খুবই ফেন্ট, যেটা ওটা বলার মতো নয়। স্যার পথের পাঁচালী শুটিং যেটা আপনি বললেন যে মনে আছে, সেই সূত্র ধরে অস্কারের মেমোরি কি আপনার মনে আছে? মনে আছে মানে কি, তখন তো আর জানা যেত না, যে জানতে পারতাম না কি হচ্ছে। তখন জানতে পারতাম একটা খুব বড় রকমের একটা কিছু হচ্ছে, অনেক লোকজন ভিড়ভাট্টা মিলে একটা কিছু হচ্ছে, একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে। আর আমাদের যেটা সুবিধা ছিল যে সব ইউনিট মেম্বার্সরা আমাদের প্রায় বন্ধুর মতো, ঘরের লোকের মতো, কাজেই একটা পিকনিকের মতো একটা মেজাজ ছিল। তার মধ্যে যে একটা ওরকম ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, তখন তো সেটা বুঝতে পারিনি, পরে পেরেছে অবশ্যই, কিন্তু তখন বুঝতে পারি। রিসেন্ট একটা সব্যসাচীতে একটা কথা বলেছে যে সত্যজিৎ রায় নিজের কাজ নিয়ে প্রচণ্ড নিখুঁত ছিল, তার জন্যই ওনার এত এত কাল জিনিসগুলো বেরিয়েছে। তো এখন বলতে গেলে টলিউড ইন্ডাস্ট্রি থেকে এরকম কাজ প্রায় হয়ে শেষ নেই। তো টলিউড ইন্ডাস্ট্রিতে আর কি করা উচিত যাতে এই জিনিসটা না, আমি ওসবের মধ্যে যাব না, জানো। আমার মনে হয় যেটা হয়েছে, এই ডিজিটাল ফরম্যাটটা এসে গিয়ে মানে হোমওয়ার্কটা সকলের একটু কমে গেছে আর কি, এই হচ্ছে ব্যাপার। যে সব মানে অ্যাঙ্গেল থেকে তুলে নেওয়া হচ্ছে, তারপর যিনি এডিট করছেন তার একেবারে মানে হসপিটালাইজড হয়ে যাওয়ার জোগাড় আর কি, যে এত জিনিস পাচ্ছেন। তো এটা এটা একটু আমার মনে হয় হোমওয়ার্কটা কমে একেবারে নেই, হোমওয়ার্কটা উঠে গেছে। আরেকটা যেটা খুবই একটা ডেঞ্জারাস সিচুয়েশন হয়েছে, সেটা হচ্ছে যে চটজলদি ছবি শেষ করা। ইনফ্যাক্ট সকলেই এমনিতেই ওটিটিতে নিয়ে ভীষণ ব্যস্ত, মানে এখন ওই প্যান্ডেমিকের পর ওটিটিটা ভীষণভাবে একটা মাথাচাড়া দিয়ে উঠেছে, তো আগে তো সেটা ছিলই না। তো ওটিটি প্লাস ফিচার ফিল্মে যেটা হয়েছে যে ওই 12-13 দিনে একটা ছবি শেষ করতে হবে, যেটা মানে আমাদের কাছে ইম্পসিবল বলে মনে হয়। মানে ওটিটির জন্য কিছুটা এফেক্ট করেছে, এবং তবে দেখো ভালো ছবি হলে দর্শক যাবে, কিন্তু আমার যেটা মানে দৃঢ় বিশ্বাস, কারণ বড় স্ক্রিনের যে মজাটা রয়েছে সেটা তো তুমি ওটিটিতে কিছুতেই, মানে মোবাইলে সে মজা তো আর পাওয়া যায় না। তো কাজেই সেটাই আমার মনে হয় যে ডিজিটালের এবং মানে যেমন ক্ষতিও করেছে, তেমন অবশ্যই পজিটিভ দিক নিশ্চয়ই আছে, কিন্তু ওই আর
ওই আর কি। এখন তারপরে এআই টিআই চলে এসে তো স্বপন এসে কাণ্ড একটা শুরু হয়ে গেছে আর কি। এটাই হচ্ছে ব্যাপার, মানে এআই যদি খারাপ হাতে পড়ে তাহলে এর থেকে খারাপ জিনিস আর কিছু হবে না, এটাই হচ্ছে ব্যাপার। শেষে দর্শকদের আজকে দিনের কি বলবো? দর্শকদের আমি বলবো যে মানে দেখো, আমি এটা বলবো না যে একেবারে বাংলা ছবির পাশে এসে দাঁড়ান টাড়ান না, মানে সব ছবি দেখুন, বড় পর্দায় দেখুন, এটাই হচ্ছে আমার মেন ব্যাপার। বড় পর্দায় দেখুন আর আর ভালো বাংলা ছবিকে মানে সেটা একটু বুঝতে শিখুন যে কোনটা ভালো কোনটা খারাপ আর কি, এই হচ্ছে ব্যাপার। এবং প্রমোট করা দরকার। এবং ভালো ভালো ছবিকে এনকারেজ করা ডেফিনেটলি দরকার। আর এই তো মোরালেস।